হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে দিনটা ছিল হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ তো চলে গেছে, আজকে অনেক দিন হয়ে গেল। তো এত লেটে আমি ব্লগটা পোস্ট করছি, কারণ একটু অসুবিধার কারণে আমি পোস্ট করতে পারিনি। তো যাই হোক, আর সময়ও ছিল না আমার, সেই কারণে। তো দেখো, আমি কিন্তু সকালে উঠেছিলাম আর কি, 7টার দিকে উঠেছিলাম। তারপরে না শরীরটা ভালো লাগছিল না, আর একটু শুয়েছিলাম। এখন কিন্তু 9টা বাজে। তো আমি এদিকে দেখো, বিছানা আর কি বেড কাভারটা আজকে একটু তুলে নিচ্ছি, আর ধোয়া বেড কাভার পাতবো তার জন্য। তো দেখো, শোকেস থেকে একটা ভালো ধোয়া বেড কাভার বের করে আমি এখন সুন্দর করে পেরে দিলাম, আর সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে সাথে জানলাগুলো খুলে নিচ্ছি। আজকে ওয়েদারটাও কিন্তু সুন্দর ছিল, গরম গরমই আর কি ছিল, আর অন্য দিনের তুলনায় একটু গরমটা আর কি বেশি লাগছিল আজকে। আর আমি কালকে গিয়েছিলাম দিদি বাড়িতে। তো এসে না আর ড্রেসটা খুলিনি, অনেক রাত্রে এসেছিলাম, 12:30টার দিকে। তো সেই কারণে এসে আর ড্রেসটা খোলাই হয়নি, সেরমভাবে আর কি শুয়ে পড়েছিলাম। তো কালকে রাত থেকে আমার আর কি শরীরটা একটু খারাপ, মাথা ব্যথা করছিল, একটু জ্বর জ্বর ভাব ছিল। তো তার কারণে না সকালে আর উঠিনি, একটু শুয়েই ছিলাম। তো যাই হোক, আর বাচ্চাটা তো দেখতেই পাচ্ছ আমার সাথে সাথে কি খেলছিল। কোনো কিছু ওর সামনে যদি করি না, সেটা নিয়েও আর কি খেলতে থাকে। তো যাই হোক, এদিকে দেখো, আমি এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন আনলার এই সাইডটা দেখো, আনলাটাও গুছিয়ে নিয়েছি। আর বাস্কেটে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি সুন্দর করে। ও হ্যাঁ, আর তোমাদেরকে তো বলাই হয়নি কালকে কেন আমি দিদিবাড়িতে গিয়েছিলাম। কালকে সন্ধ্যার আগে আগে আর কি, তো দিদি বলেছিল আর কি বড়দিকে নিয়ে যেতে ওদের বাড়িতে। তো বড়দিকে নিয়ে আমি টোটোতে করে আর কি ওদের বাড়িতে গিয়েছিলাম, ওকে গিয়ে রেখে এসেছি। ও থাকবে আর কি 2-3 দিন, তো সেই কারণে ওকে রেখে এসেছি। তো যাওয়ার সময় তো ঠিকই ছিলাম, কিন্তু আসার সময় না শরীরটা একদম ভালো লাগছিল না, মাথাটা খুব ব্যথা করছিল, আর জ্বর জ্বর লাগছিল। ওখান থেকে ওষুধ খেয়ে এসেছি, তবু বাড়িতে আর কি শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই সকালবেলা উঠিনি, বললামই। এখন মোটামুটি ঠিকঠাক আছি। তো আজকে পয়লা বৈশাখের দিন যেহেতু, তো কাজবাজ তো সব করতে হবে। তো দেখো, মা কিন্তু বাইরে কাজ টাজ করছিল, তাই আমি দেখো ঘরটা আমি গুছিয়ে টুছিয়ে নিলাম। আর দিদি না কালকে গিয়েছিলাম, তো কিছু আর কি একটা আপেল, কলা, আঙুর টাঙুর আর কি পাঠিয়েছে। আর মার জন্য দেখো এই শাড়িটা পাঠিয়েছে পয়লা বৈশাখে আজকে পরার জন্য। তো আমি কালকে এগুলো আর কিছুই বের করিনি, বললামই তো, একদম 12:30টার দিকে এসেছিলাম রাত। আর আমার ব্যাগে না এদিকে টাকা টুকাগুলো যে ছিল, আমি সুন্দর করে আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। কালকে তো যাওয়ার সময় সব টাকা বের করেছি, কিসে কিসে লেগেছিল, তা ভালো করে আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম টাকাগুলো আর কি। তো দেখো, এদিকে এখন ব্যাগ ট্যাগগুলো সুন্দর করে রেখে দিব, আর শাড়িটা মাকে দিব পরার জন্য, স্নান করে পরবে। তো এদিকে দেখো, আমি ঘরটাও পরিষ্কার করে কিন্তু এখন বসিয়ে দিলাম চা, কারণ চা খাওয়া হয়নি। আর আমি চা না বানালে মা কিন্তু নিজে বানিয়ে খায় না। যেদিন বাবা আর কি খায়, বাবাকে আর কি বানিয়ে দেয়, বাবা যখন সকালে যায়। আর বাবা কিন্তু 6:30-7টার মধ্যে বেরিয়ে যায় আর কি বাবার কাজে। তো দেখো, চা খাওয়ার জন্য কিছু নেই, বিস্কিট আছে আর কি, মেরি বিস্কুট, কিন্তু খেতে ইচ্ছা করে না। তো ভাবলাম সকালে একটু ভারী খাবার খেয়ে নিই, অনেকটা বেলা হয়েছে, রান্না করতে তো অনেক সময় লাগবে। তার জন্য দেখো এদিকে চা বসিয়ে চিড়ে বের করে নিলাম। আর চিড়েগুলো না একটু আর কি ড্যাম ড্যাম আর কি, এমন চিড়ে আর কি খেতে মন যায় না, চিবোতে অনেক আর কি সময় লাগে। সেই কারণে একটু আর কি যদি ভেজে নেওয়া যায়, তাহলে একদম খুব আর কি তাড়াতাড়ি খাওয়া যায়, আর সুন্দর লাগে খেতেও। তো চিড়েটা দেখো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এদিকে চা তো হয়ে এসছে প্রায়। তো চাটা এদিকে জাল হোক, আমি এখন এদিকে দেখো আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তেল, লবণ দিয়ে চিড়েটা আর কি মেখে নিচ্ছি। তো তিনজন বলছি, সরি, মা আর আমি আছি যেহেতু, তো আমার দুজন জন্য আর কি হয়ে যাবে। আর কলা নিয়েছি সাথে, মা নাকি খাবে না। তো আমার কিন্তু মালভোগ কলা খেতে ভালোই লাগে, তো আমি নিয়েছি। তো এদিকে দেখো, মাকে শাড়িটা দেখাচ্ছি, কালকে রাতে তো আর দেখাইনি, তো এখনই আর কি দেখাচ্ছিলাম। তো মাও এদিকে আর কি শাড়িটা দেখছিল। আর আমার একটা কাকির আর কি এরকমই সেম টু সেম শাড়ি আছে। তো মা আর আমি ভাবছিলাম যে কার আছে, তারপরে মনে পড়লো যে কাকিরই আছে আর কি বাড়ির পাশে। তো এদিকে দেখো, মা আর আমি দুজনে খেয়ে নিচ্ছি, আর মিনিও চলে আসো, দেখো এসে ও শুয়ে আছে।
তো আমার কিন্তু চিড়ে ভাজা দিয়ে চা খেতে ভালোই লাগে, আর পেটটাও না ভরা ভরা থাকবে। তো যাই হোক, এদিকে দেখো আমি চাটা খেয়ে এখন মিনির সাথে একটু শুয়েছিলাম। আমার খুবই ভালো লাগে মিনির সাথে শুয়ে থাকতে। আমি যদি ওর উপরে মাথা দিয়ে শুই না, ও একদম চুপচাপ থাকে, কোনো কিছু করে না, বলেও না কিছু, কান্নাও করে না। আর ওর সাথে থাকলে না আমার একটা কেন জানি না অন্যরকম ফিল হয়, শান্তি মনে হয় আর কি। তো যাই হোক, তারপরে দেখো আমি বাইরে চলে আসলাম কলপারে আর কি, বাসনগুলো ধুতে হবে। বাসনগুলো ধোয়া হয়নি, আগে তো চা খেলাম চা বানিয়ে। আর আমি কাজগুলো আজকে করছি, এত আর কি শরীরটা মানে কি চলছেই না এরমভাবে। তো এবারে পয়লা বৈশাখটা একদমই অন্যরকম কাটছে আর কি, এতদিন আর কি অন্যরকম কেটেছে। এবারেরটা কেন জানি না খুবই খারাপ লাগছিল আর কি দিনটাতে। তো হচ্ছে যাই হোক, দিদি নেই, তার মধ্যে বড়দিও নেই, বড়দিকেও রেখে এসেছি দিদির বাড়িতে। তো মা আমি হচ্ছে সারাদিনটা কাটাচ্ছি, আর আমি তো সেরকম বাড়ির থেকে বেরো হই না। তো হচ্ছে সারাদিন আস্তে আস্তে কাজ বাজ করছিলাম, মা এদিকে মার মতো কাজ করছিল, আর আমার কাজগুলো আমি এদিকে করছিলাম। তো দেখো বাসনগুলো আর কি মেজে নিয়ে এখন সুন্দর করে ধুয়ে নিলাম। তো তারপরে হচ্ছে এদিকে দেখো বাসনগুলো জল ঝরানোর জন্য আমি রেখে দিচ্ছি। আর কালকে না আর কি ঘরটা মোছা হয়েছে, তাই ভাবলাম আজকে আর মুছবো না, মানে ঘরটা মুছতে হয় আর কি। তো ভাবলাম যে বাদ দেই, একদম শরীরটাও ভালো লাগছিল না, তার মধ্যে আরও সময়ও সেরকমই নেই আর কি, কাজ বাজ তো করছি। এদিকে দেখো বেড কাভার দুটো আর কি ধুয়ে দিয়েছিলাম আর কি, ভিজিয়ে রেখেছি, ধুয়ে এখন নিয়ে চলে আসলাম বাইরে, হচ্ছে মেলতে দিচ্ছি। আর মাও এদিকে যেন কি নিয়ে যাচ্ছিল, ঠিকভাবে দেখিনি আমি। তো হচ্ছে পেছনে পেছনে তো হচ্ছে ছাগলগুলো যাচ্ছে দেখলেই। আর এদিকে দেখো একদম দৌড় মেরে কেন জানি না ছাগল 3টে চলে আসলো। আমি এদিকে হচ্ছে বেড কাভারগুলো মেলতে দিয়ে দেখো এখন হচ্ছে বাড়িতে আসলাম। বাড়িতে এসে হচ্ছে কলপাটটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই কলপাটটা না পরিষ্কার করতে খুবই কষ্ট হয়, কারণ পুরোটাতে তো পাথর দেওয়া, আর মানে ঝাড় দিতে খুবই অসুবিধা হয়। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে দেখো চলে আসলাম ঘরে। এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর আমার এবার পয়লা বৈশাখের না জামা হয়নি, তো এই জামাটা আমি নিয়েছিলাম দুর্গাপুজোর সময়। তো দুর্গাপুজোর সময় নিয়েছি, মানে পরা হয়নি, একবারই পরেছিলাম। পরে আর কি একটু টাউনে গেছিলাম, তো সেটাই আর কি ছিল, শুধু একবারই পরেছি। তো এটাই পরে নিলাম, সবাই যেহেতু নতুন নতুন জামা পরবে, তো আমি ভাবলাম কেন আমি পরিনি, এটা যখন আছে আমার, পরা হয়নি, একবারই পরেছি, তাই আমি এটাই পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে জানিও। আমাদের গরিবের সংসারে না স্বপ্নগুলো না পূরণ হয় না কোনো দিনই। তো যাই হোক, সেগুলো কথা বললে অনেক হবে, সব কিছু বলা তো ঠিকও না। তো এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, মা এদিকে হচ্ছে করছিল আর কি, রান্না বসিয়েছিল মা। তো এদিকে হচ্ছে ডিম আলু সেদ্ধ বসিয়েছিল মা, ডিম আলুর তরকারি বানানোর জন্য। তারপরে বাবা হচ্ছে মাংস নিয়ে আসলো, তো সেটাই এখন রান্না করা হবে। আলুগুলো সেদ্ধ করা হয়েছে, মাংসতে দিয়ে দিব আর কি। তো মা বললো আমাকে মাংসটা বানাতে, মা হচ্ছে বাইরে গরুকে জল টল দিবে। এদিকে দেখো আমি হচ্ছে আলুর বড়া আর কি বানালাম, মা সব রেডি করে দিয়েছে, আমি হচ্ছে বানালাম, ভেজে নিলাম আর কি। তারপরে এদিকে দেখো মাংসর জন্য হচ্ছে আমি পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়েছি, এখন হচ্ছে মশলাটা দিয়ে নিচ্ছি, সব কিছু আর কি মশলা কষিয়ে নিব। আর মাংস ধুয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। বেশি করে মাংস এনেছিল, কিন্তু হচ্ছে আমার আর কি বাবাইদা আর কি, আমার আর কি জায়েম বুঝে, তো বাবাই নাম আর কি, তো আমি বাবাইদা বলেই ডাকি সবসময়, আগের থেকে অভ্যাস হয়ে গেছে, তাই না জায়েম্বু জিজু এসব কিছু বলি না, আমার ভালো লাগে না। তো যাই হোক, মানে বাবা ফোন করে আসতে বলেছে, ইনভাইট করেছিল, কিন্তু কাজ আছে যেহেতু, আর বড়দিও যেহেতু ওদের বাড়িতে আছে, তাই আর আসতে পারবে না, নাহলে তো রাত্রেবেলা ধরো সন্ধ্যা সন্ধ্যা এসে আর কি খাওয়া দাওয়া করে যেতে পারতো, নাহলে থাকতে পারতো, যেহেতু দিদিও আছে সেই কারণে আর আসলো না। তো যাই হোক, তো আমরা 3জনই আর খাবো, কি আর করা যাবে। তো এদিকে দেখো মাংসটা কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন হচ্ছে জল দিয়ে নিলাম, তারপর হচ্ছে প্রেসারে আর কি সিটি দিয়ে নিব, কারণ হচ্ছে উনুনে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে, অনেকক্ষণ লাগে, আমার না সেই ধৈর্যটা আর কি নেই। খিদেও পেয়েছে অনেক, এখন কিন্তু প্রায় 2টা 2:30 বেজে গেছে। তো মা যদি আর কি রান্নাটা না বসাতো, আমার তো কপালে অনেক দুঃখই ছিল। যাই হোক, এদিকে দেখো আমি মাংসটা হচ্ছে প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, এখন গিয়ে আর কি গ্যাসে বসিয়ে দিব। আর এটা কিন্তু পাঁঠার মাংস, তো
তো হচ্ছে অনেক কয়েকদিন পরে আর কি খাবো, হয়ে গেছে হয়তো 1 মাসের মতো খেয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখো গরুর ভুসিটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে গরুর ভুসিটা এখন মাকে বলবো আর কি মা বানাবে, আর আমি হচ্ছে এসে দেখো এদিকে হচ্ছে গ্যাসের মধ্যে আর কি কুকারটা বসিয়ে দিলাম। আর আমাদের গ্যাস শেষ হওয়ারও সময় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো মানে ভয় ভয় আর কি সব কিছু করি, গ্যাসে কিছু বসালে যদি আর কি শেষ হয়ে যায় আবার ডবল ডবল পরিশ্রম হবে। তো যাই হোক, এদিকে আমি কয়েকটা সিটি দিয়ে নিচ্ছি প্রেশারের। আর আমাদের এই প্রেশারটা না অনেকক্ষণ করে আর কি সিটি দেয়, একটা সিটি পড়লে অনেক সময় থাকে। তারপরে দেখো সব বাবাকে আর মাকে খাবার দিয়েছি, মা আর কি নিজে বেড়ে নিয়েছে, আর হচ্ছে তরকারিগুলো আমি দিয়েছি। আর বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে আবার কাজে। এদিকে হচ্ছে আমি দেখো এখন ভাত বেড়ে নিয়ে বসেছি, আর একা একাই খাচ্ছি। একা একা না খেতে ইচ্ছা করে না, মা রুমে খাচ্ছিল আর আমি এখানে খাচ্ছিলাম। আর মাংসটা না খুব সুন্দর হয়েছিল আর কি, সেদ্ধ হয়েছে ভালো। কিন্তু আমার বাবা আবার প্রেশার কুকারের মাংস অতটা পছন্দ করে না। এদিকে দেখো আমি শুয়েছিলাম, তারপরে হচ্ছে এখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা সন্ধ্যা লাগবে। তো জামা কাপড়গুলো না মা তুলে এনে রেখেছে, তো সেগুলো আর কি ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ করে গুছিয়ে টুছিয়ে রেখে দিব। আর মাকে না মানে মা আমাকে বলছিল আর কি, দোকানে এসেছিল আর কি জামা কাপড়, আমাদের যেহেতু গ্রাম সাইড, তো জামা কাপড়ের দোকান না মানে গ্রাম সাইডে না আসে আর কি, টোটোতে করে সাইকেলে করে। তো আমাকে খুব বলেছিল একটা কুর্তি নিতে, বলেছিল ঠিকই, কিন্তু তখন না মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তখন আর ইচ্ছা হচ্ছিল না, স্নান করে যেহেতু আর কি পাইনি নতুন ড্রেস, তো তখন আর নিব কি বা হবে এতটুকু সময়ের জন্য, তাই আমি না করে দিয়েছিলাম। মানে উপর থেকে হয়তো মুখ দিয়ে হয়তো না বলেছি, কিন্তু ভিতর থেকে আর কি খুবই কষ্ট হচ্ছিল, কারণ সবাই হচ্ছে নতুন নতুন জামা পরেছে, সেই কারণে আমি আর কোনো বেরও হয়নি, বাড়িতে ছিলাম একা একাই। তো যাই হোক, তো হচ্ছে ইচ্ছা তো অনেক ছিল, কারণ প্রতিবার মানে যখন হয় আর কি 1 বছর না হলে না খুবই কষ্ট হয়। তো যাই হোক, বাড়িতে কাউকে বলিনি সেরকম কিছু, কারণ এখন তো বড় হয়েছি, সব কিছুই বুঝতে হয়, মানুষের পরিস্থিতি বা হচ্ছে সময়। তো এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে, তাই আর কি হয়নি এইবার, পরের বার অবশ্যই হবে। তো মারও হতো না, তো দিদি দিয়েছে শাড়ি, সেই কারণে মাও পরতে পারলো। আর আমাদের ঘরেও ছিল সুতির শাড়ি 2-1টা, বিয়ের সময় যে কেনা হয়েছে সেগুলো আর কি 2-1টা আছে, তো সেগুলোর থেকেও মা পরতে পারতো। তো যাই হোক, এসব কথা ছাড়ো। তো জল টল ভরে আমি হচ্ছে এখন দেখো চা বানিয়ে নিয়েছি সন্ধ্যাবাতি দিয়ে। তো চা এখন হচ্ছে বৌদি আসছে পাশের বাড়ি আর কি, আমার নিজের আর কি বৌদি, জেঠুর ছেলের বউ। তো মাকে আর বৌদিকে চা দিয়ে আমিও এখন হচ্ছে চা খাবো। আর মনটা তো সারাদিন খারাপ কাটলো, এই বছরটা আর কি প্রথম দিনই এত খারাপ কেটেছে আমার, জানি না বাকি দিনগুলো কীরকম কাটবে। ভগবানের কাছে এটাই চাইবো যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরাও যাতে ভালো থাকি, একটু ভালোভাবে থাকতে পারি, সব কিছু যেন ভালো হয়। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আর তোমাদের পয়লা বৈশাখের দিনটা কীরকম কাটলো সেটাও কমেন্টে জানিও। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার পরের ব্লগে। সবাইকে টাটা, বাই।